হাই এভরিওয়ান, আশা করি খুব খুব ভালো আছো তোমরা সবাই, তাই না? আমিও ভালো আছি। আর ডিসেম্বর মাস, পিকনিক তো সবাই করছো, তাই তো? আমিও গেছিলাম বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে। তো সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কিভাবে কাটালাম দিনটি সেটাই সবার সাথে শেয়ার করব। চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। চলো ফ্রেন্ডস, তোমরাও দেখে নাও। দেখো ফ্রেন্ডস, এসেই খেতে শুরু করে দিয়েছি। আর কি বলো, পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, তাই না? হ্যাঁ, আর যদিও আজকে আমার যাওয়ার কথাটা ঠিক ছিল না, কারণ দুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো। তো সেই কারণেই আজকে আমি হঠাৎ করে গিয়ে ওদের সারপ্রাইজ দিয়েছি। আর ভাবলাম আমার মেয়েটাও ঘরে রয়েছে, ও তো মামা বাড়ি যাবে, দোদন বাড়ি যাবে বলে বলে হাঁপিয়ে গেছে। কিন্তু উইন্টার ভ্যাকেশন শেষ হতে চললো, কিন্তু ওর বাবির ছুটি না থাকার কারণে আমরা যেতে পারিনি দোদন বাড়িতে। তো সবাই সবার মামা বাড়িতে নানান জায়গায় ঘুরতে গেছে ওর ফ্রেন্ডরা। এই শুনে রাইয়ের মনটাও ভীষণ খারাপ। তো ভাবলাম যে বাচ্চাটা ঘরে বসে থাকবে, আর ওরা যখন প্ল্যান করেছে তো যাই একটু ঘুরে আসি। আসলে ঘরে বসে থাকলে তো আর আনন্দ করা যায় না, তাই না? একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। তো শরীরটা একটু ভালো লেগেছিল, আর চলে গেছিলাম বন্ধুদের আড্ডায়। তারপর ওরা সবার সঙ্গে গিয়ে তো বেশ ভালোই লাগলো। তো গিয়েই খেতে শুরু করে দিয়েছি। সবাই হোমমেড খাবার এনেছিল। আর এই দেখো, বেবিকে নিয়ে চড়তে এসেছি। এখানে দোলনা ছিল, স্লিপার ছিল, এই খেলার গাড়িগুলো ছিল, নাগরদোলনার মতো, কি বলবো, অত নামও আমি জানি না। তো যাকে বাচ্চাদের নিয়ে খুব মোটামুটি ভালোই ছিল জায়গাটা। এটা ছিল গঙ্গার ঘাটের নিহারিকা পার্ক। তো নিহারিকা পার্কেই আমি এই প্রথম গেলাম, যদিও খোলা একটা মাঠ ছিল, ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক ছিল। কি করব বলো, দূরে কোথাও তো আর বেবিদের নিয়ে হাজব্যান্ডকে ছাড়া যাওয়া সম্ভব না। তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে ওখানে গিয়েই মাঠে বসে আড্ডা দিয়েছিলাম, আর বাচ্চারা বেশ মজা করেছিল এই পার্কটাতে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখো। আর প্রথমে রাই কিন্তু ভয় পাচ্ছিল, তারপরে আর ভয় পায়নি। এদিকে দেখো, সব কচি কাঁচা ছানারা চলে এসেছে। কি আধো আধো কথা ওদের, আর কি মিষ্টি মিষ্টি, কি বলবো, আর মনে হচ্ছিল পুরো চটকে দেই। তারপর ওদের তো খেলা শেষ হলো। এদিকে এখন স্লিপার, আর সবাই মোটামুটি স্লিপারে উঠেছে, কিন্তু আমার রাই, ওরে বাবা, মহারানী এদিকে এগিয়ে আসছে। আমি তো ভাবলাম যে যাক, উঠবে হয়তো স্লিপারে। ওরে বাবা, এখানে এসে যা কাণ্ড শুরু করে, মা ভয়, মা উঠবো না, মা ভয়। হাসিই পাচ্ছিল। তারপরে যা করেছি জানো না তো, আমি ও স্লিপারে বসে ওকে দেখিয়ে দিয়েছি যে দেখ, এভাবে চড়তে হয়। তারপরেও দেখি যে ওর ভয় ভাঙছে না। তারপর কি বলবো, ওরে বাবারে পড়ে গেলাম। এই যে আরেকটা খুদে, তো ভীষণ ভালো লাগছে, দেখো তোমরাও দেখো। তো রাই আবার উঠে এসেছে, কিন্তু ও আর নামতে আর পাচ্ছিল না, ও আবার ঘুরে গেছিল। কি অবস্থা জানো, ও আর কিছুতেই স্লিপারে আর নামতে পারছে না। কিন্তু বাড়িতে সারাদিন বলে, মা আমাকে স্লিপারে ওঠাও, আমাকে পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো। কিন্তু দেখো, ও আবার উঠে পালাবে, ও আর কিছুতেই নামেনি। আর এরপর আমাদের চলে এসেছে সুতপা ম্যাডাম। এবার স্লিপারে, ওরে বাবা চলে। তবে কি আর বলবো বলো, ভীষণ মজা কিন্তু হলো। সুতপা উঠেছে। হ্যাঁ, আ যাও জলদি জলদি। না, আর রূপালিও স্লিপার উঠলো। এবার রাখির ছেলেকে নিয়ে পড়েছে, ছেলে তো নেমে গেল। ছেলে ভীষণ কিন্তু মজা হচ্ছে বলো। আর এদিকে এখন রাখি ম্যাডাম, নামো নামো নামো, এই তো চলে এসেছে। এই যে রূপালি আবার উঠেছে ওর ছেলেকে নিয়ে, দেখো কি সুন্দর করে নেমে যাবে এবার। আ যাও আ যাও আ যাও, ম্যাডাম জি আ যাও। এই তো এসে গেছে, 1 2 3 স্টার্ট। এবার আবার আমি, যেহেতু রিদ্ধিয়া একবার উঠতে পারেনি, একবার আমি উঠে দেখিয়ে দিলাম, তারপরে ও উঠতে পারেনি, এবার আবার আমি। সত্যি কি পাগলামি না আমরা করছি ভগবান। তবে যে যাই বলো, মানুষের মনটা কিন্তু মনটা কখনো কিন্তু বড় হয় না। আর রাইকে নিয়ে একবার আমি উঠেছি জন্য
তো ভাবলাম যে যাক, ওঠা গেল, কি বলবো বলো, ভীষণ ভালোই লাগছে। এখন আবার ইয়াকে নিয়ে রূপালি আবার উঠছে, তবে রূপালির কিন্তু ভীষণ মজা লেগেছে, ও কিন্তু 3বার উঠে গেল, একবার একা, একবার ছেলেকে নিয়ে, এবার আবার ইয়াকে নিয়ে। এই তো চলে এসেছে। তো এই দেখো, এদিকে আবার আমাদের লালপরীর দোলাই শেষ হয় না, সে দুলেই যাচ্ছে। দোল দোল দোলনি শোনা গেল, কোথায় রে, সোনা এসছে এখনই। তো সোনা দুলতে দুলতে আর কাউকে দুলতেই দিচ্ছিল না, ওর দোলনা এত ভালো লাগছিল। এইভাবেই অনেকটা সময় কেটে গেল। এরপর রূপালীর সঙ্গে একটু গঙ্গা নদীটা দেখে এলাম, অনেকদিন পর দেখছি। তো এর মধ্যে ভীষণ কান্না করছিল। তো ওকে হাসানোর জন্য, মজা করার জন্য আমি বললাম এখন আমি একটা গেম করব। তো চলো তোমরাও দেখে নাও। নাও, হ্যালো হ্যালো হ্যালো, আমরা এখন একটা গেম শুরু করছি। এই গেমে পার্টিসিপেট করবে কে কে? সবাই নাম বলো, এদিকে আসো, নাম বলো, যার যার নাম বলে যাও। এখানে আসো, আমার কাছে এসে নাম বলতে হবে। তোমার নাম কি বলো? কিছুই তো আনিনি। হ্যাঁ নাও, বসো। ওখানে তাকিয়ে বলো। তৃষা ঠাকুর। আসো আসো আসো, একজন করে আসো 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 আসো, তুমি আসো আগে, আসো আসো এখানে, আমার দিকে না, মোবাইলের দিকে বসো। সমৃদ্ধা ঘোষ। আর কে 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 কে, শুনি শুনি শুনি, আসো আসো আসো, বলো বলো বলো, তোমার নাম বলো বেটা। বিশান দত্ত। কি? আরে বাবা, মাথা দেখা রে মোবাইলে। বিশান দত্ত। বিশান। আর কে আছে এখানে? রিদ্ধিয়া। তোমার নাম বলে দাও, বলো। নাম নেই তোমার, নাম বলো, এটা গেম হচ্ছে তো। কি নাম? এটা কি নাম? রিদ্ধিয়া। যাও রিদ্ধিয়া, এই আমার মোবাইল উঠে যাচ্ছে, যাও রিদ্ধিয়া। ওদিকে যা। আমার নাম রিয়া। মজা তো, গেম করছি। এত সুন্দর গেম হয় নাকি? রিয়া চকচকি। রিয়া চক্রবর্তী। ও, রিয়া চক্রবর্তী। রিয়া, যাও ওদিকে যাও, সবাই চুপ। যারা যারা ফার্স্ট হয়েছে সবাই নলপাপড় খেয়েছে, সাথে আমরাও খেয়েছি। আমরা কেন বাদ যাবো? তাই এই যে এখন শুরু হয়ে যাবে আমাদের লাঞ্চ পর্ব। এদিকে রাখি সার্ভ করছে সুন্দরভাবে, আর আমরা খাবো বলে বসে রয়েছি। তো সবাইকেও সার্ভ করে করে দিচ্ছে অনেক কিছু খাবার, সবাই মিলেও অনেকে এনেছিল কচুরি, পুবালি এনেছিল কচুরি আলুর দম, আর পুবালি এনেছিল চিকেন কষা, আর কি একটা বেশ নতুন একটা খাবার, আমি জানি না ঠিক, ধোসার মতো অনেকটা। তো ভালো লাগলো। আর তারপর কালাকাঁদ, সন্দেশ, মিষ্টি, স্যালাড সব কিছুতে পরিপূর্ণ। তো খেয়ে যেন এত খেয়েছি আর নড়তেই পারছিলাম না, কিন্তু কি করব, তারপর খাওয়া হজম করার জন্য একটু ডান্স করে নিলাম। তো ওখানে দূরে ওরা পিকনিক করছিল, আর ওদের মাইকে আমরা সবাই একটু ডান্স করেছিলাম, কিন্তু কপিরাইট আসবে বলে সেই গানগুলো তো আর দিতে পারিনি। ওই ট্রেন্ডিং সং যেটা মিলিয়েছে মালতি মাসি, তো সেটাতেই আমরা পাগলামির ডান্স করেছিলাম। আর বন্ধুদের সাথে পিকনিক মানে কিন্তু ভীষণ মজা, কি বলবো। আর খুদেরাও ভীষণ আনন্দ করলো। আমরা এদিকে দেখো, ক্যামেরাম্যান সবাই রেডি।
টাটা 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 টাটা। আমি একটু ইয়ের সঙ্গে খেলবো খেলবো টাটা টাটা বাবু টাটা করছে টাটা। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমাদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, স্লিপার চড়া, আড্ডা, ডান্স, হই হুল্লোড় সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আর কচিকাচাদের নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। লাভ ইউ গাইস। আর চলো সবাই ডিসেম্বর মাসটাকে সুন্দরভাবে কাটাও, আর আসছে বছর দেখা হচ্ছে।